মিথ্যে মামলা এই বিষয়ে আপনি মানুষকে সহযোগিতা করবেন আপনাদের বিভিন্ন সংস্থাগুলো থেকেও, তা এই বিষয়টা যদি একটু বিস্তারিত জানান। দেখুন, মিথ্যে মামলার প্রথম কারণ হিসাবেই আমি নিজে বলি, যে কারণের জন্য আমার এই ফিল্ডে আসা। প্রচুর মানুষকে আপনি দেখতে পাবেন, বা আপনারা তো আরো বেশি, সারাদিন তো আপনারা মাঠে ঘাটে থাকছেন, কাজ করছেন, যে ফিল্ডে আপনারা আছেন সাংবাদিকতায়, আপনারা দেখবেন যে অনেক মানুষ যারা কোনো অন্যায় করেনি, অথচ তাদেরকে মিথ্যে কেস দিয়ে জেলে ঢোকানো হচ্ছে, বা তাদের ওপর এমন কিছু কেস দেওয়া হচ্ছে, পরিবার থেকে তাদেরকে দূরে। এই ধরনের যে মানুষের ওপর অত্যাচার, এবং শুধু অত্যাচারটা মানে কি, তার ওপর মানসিক অত্যাচারটাই আমি প্রথম বলবো। একটা মানুষকে ধরুন, সে কিছু জানে না, হঠাৎ করে তাকে একটা কেস দিয়ে তুলে নেওয়া হলো, এবং তাকে কোর্ট থেকে জেল কাস্টাডি করা হলো বা পুলিশ কাস্টাডি করা হলো। কিন্তু একটা বার চিন্তা করুন, যে মানুষটিকে এই ধরনের এরকমভাবে তাকে ফাঁসানো হলো, শুধু কি তার ওপরই অত্যাচারটা হচ্ছে? অত্যাচার হচ্ছে সেই মানুষের সঙ্গে যে কটা মানুষ তার সঙ্গে পরিবারে জড়িয়ে আছে তাদেরও। কারণ সে মেবি হয়তো সেই লোকটি হয়তো সেই পরিবারের একজন রুটি রোজগারের মানুষ, তাহলে তার ওপর সেই মানে হি অর শি ইজ দ্য আর্নিং মেম্বার অফ দেয়ার ফ্যামিলি, তাহলে তার ওপর ডিপেন্ডেন্ট কতজন, তাদের অবস্থাটা একবার ভাবুন তো। এই সব জিনিসগুলো একটুখানি দরকার, যে সেই মানুষগুলোর পাশে যদি আমরা দাঁড়াতে পারি এবং সেই মিথ্যে কেস থেকে তাদেরকে আমরা যদি বের করে আনতে পারি, এটা মনে হয় সোসাইটির জন্য সবচেয়ে বড় কাজ। এবং সেই জন্য আমি আরও এটার উপর জোর দিচ্ছি, যাতে মানুষকে মানে এই ধরনের সত্যি করে যারা মানে অলরেডি এরকম না, আবার যে যারা অলরেডি ক্রাইম করেছে, যে বা যাদের দরকার হচ্ছে, যারা মানে বিভিন্ন রকম কেসের আওতায় পড়ছে, তাদের জন্য আমি নেই, কিন্তু আমি তাদের জন্য আছি যারা সত্যি করে কিছু করেনি, অথচ তাদেরকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। তাদের পাশে আমি সবসময় আছি এবং ভবিষ্যতে থাকতে চাই।